আর তো ক্লোজ সাপ সাপ ফুল ফুল তোমরা দাও এই এনটিভিরই আজকে 23 বছর আমরা পদার্পণ করলাম। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতাকে মোটামুটি একটা অবস্থানে ধরে রাখতে। কক্সবাজারেও আমি শুরু থেকে আসি, চেষ্টা করেছি কক্সবাজারের মাটি মানুষের কথা বলতে, পর্যটকের সমৃদ্ধ পর্যটনের সংবাদ প্রকাশ করতে এবং বিভিন্ন অনুসন্ধানমূলক সাংবাদিকতা, বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা ক্রাইসিসে এনটিভি ভূমিকা রেখেছে। এনটিভির সংবাদ পাশাপাশি মানব পাচারের অনুসন্ধান করতে গিয়ে আমাদের এনটিভির সাংবাদিক এখানে মামলার সম্মুখীন হয়েছে। তো আমরা চেষ্টা করেছি এই অ্যাক্টিভিটাকে মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে দিতে সংবাদ প্রত্যেকটি ইচ্ছা করবো আল্লাহ অনেক লোক করতে আমাদের এবং সারা বাংলাদেশের একজন নিরপেক্ষ সাংবাদিক, ওনার বলতে গেলে শত্রু নাই, সবাই বন্ধু। ঠিক এনটিভিও তাই। এনটিভির যেভাবে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে জনগণের মনে ভিতরে ঢুকে পড়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত আমাদের এখানে কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের সবার মুরব্বী এবং আমাদের বলতে গেলে গাইডলাইন যিনি আমাদেরকে দিয়ে থাকেন সৎ পথে চলার জন্য, তিনি একমাত্র কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জনাব SM। পত্রিকা ছিল, পত্রিকার পর আস্তে আস্তে টেলিভিশন আসতে শুরু করে। তার মধ্যে অন্যতম হচ্ছে এনটিভিকে আমি খুবই ভালোবাসতাম। এনটিভির সব নিউজ এবং তাদের প্রোগ্রামগুলি খুবই সুন্দর। তাদের যে বিশেষ করে মানটা অনেক উন্নত, তাদের সেই মান কিন্তু এখনও কি তারা ধরে আছে। এখন অনেক টেলিভিশন হয়েছে আপনারা জানেন, কিন্তু এনটিভির সক্রিয়তা এনটিভি বজায় রেখেছে। এই জন্য এনটিভি দিন দিন আরও উন্নত হচ্ছে, আরও মানুষের মন জয় করছে। আশা করছি এনটিভি আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভূমিকা রাখবে এবং পাশাপাশি সংবাদকর্মীদের মান উন্নয়ন এবং দেশের উন্নয়নের ভূমিকা রাখবে। তোমরা দাও হ্যাঁ